যেখানে রাজ্জাক সাহেবরা ছিলেন সেখানে আমাকে ভাইস প্রেসিডেন্ট মনোনীত করাই তো আমার জন্য বিরাট বিষয়। কে বলেছে দেখেন, আমাদের মুভি না দেখুক, আমাদের ঝগড়া তো দেখে। 7 বছর আমি যদি অ্যাওয়ার্ড পেয়েছি, ওনার গাড়িতে জায়গা হবে না, এতগুলো অ্যাওয়ার্ড আমার কাছে আছে। আমার কোনো সিনেমা কখন হল থেকে নামিয়ে দিচ্ছে, কিন্তু ওনার সিনেমা হল থেকে নামিয়ে দিচ্ছে। উনি কেন এসব বলতে চায়? তারা চাচ্ছে যে আমরা ফেল করি, আমরা কাজ করতে না পারি। তাদের কি লাভ হবে সেটা জানি না। ডিপজল ভাইয়ের বিরুদ্ধে মামলা, ডিপজল ভাইকে এই করেছে, বিশা ভাইকে এই করেছে, ডিএ তাইপকে এই করেছে, একটা আসছে। 64 জেলায় যদি মামলা করে, যার বিরুদ্ধে করবে তার কি অবস্থা হবে বলেন? ডেলি তো তার 2টা থেকে হাজিরা দিতে হবে। আমাদের দৌড়ে আদালতে যেতে হবে, তাহলে এই সংগঠনগুলো করে লাভ কি? জাহিদের নামও থাকবে না, তার নামও থাকবে না। কিন্তু আমি বুঝতে দিইনি আমি আপনাকে কতটা রেসপেক্ট করে এই কাজটা করতে পারি। বিনিময়ে আপনি কি করেছেন? আপনি আমাকে আমার বিরুদ্ধে মামলা করবেন। টাকা দেওয়ানের তো সবাই সব সংগঠনের ভাগ পায়, শিল্পী সমিতি সবচেয়ে বেশি পেয়েছে। বলে যদি মামলা হতো তাহলে এই দেশে সাইবার ক্রাইমের মামলা ভরে যেত। আর আপনার বিরুদ্ধে তো ডেইলি 500 করে হইতো। মানে শুনলাম উনি নাকি 2বার চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, জাতীয় পুরস্কার। কীভাবে পেয়েছেন সেটা আমি জানি না। আমি খুব ঠান্ডা মাথায় বলতে চাই, শ্রদ্ধার সাথে বলতে চাই যে আপনি যদিও সেক্রেটারি ছিলেন না, কিন্তু 2টি বছরে আপনি এখানে ছিলেন। আপনার এই নেম প্লেট থেকে নাম মোছার জন্য সেদিন 103 জন অনেক চেষ্টা করেছে আমি এখানে বসা চেষ্টা করেছি। উনি যেহেতু বিজয়ী না, ওনার কোনো লিগাল পেপার্স নাই, লিগাল পেপার্স আনার পর উনি নাম উনি তুলবে। জাহিদের নামও থাকবে না, তার নামও থাকবে না। কিন্তু আমি বুঝতে দিইনি আমি আপনাকে কতটা রেসপেক্ট করে এই কাজটা করতে পারি। বিনিময়ে আপনি কী করেছেন? আপনি আমাকে আমার বিরুদ্ধে মামলা করবেন শুনে আমার খুব লজ্জা লাগছে। ভয় তো করেই নাই, খুবই লজ্জা লাগছে যে আপনি এত অজ্ঞ কেন? ওই খণ্ডিত ভাষণ আমি যে বক্তব্য দিয়েছি, ব্রিফ করেছি, খণ্ডিত তখন সাইবার ক্রাইমের মামলা হয়। আপনি আগে শিখেন, একটা লয়ার ডাক দিয়ে আপনি শিখেন যে মামলা কীভাবে হয়। আর আমি তো এটার মুখপাত্র, এখান থেকে যা ডিসিশন হবে সেটা আমি ওখানে বলবো। বলে যদি মামলা হতো তাহলে এই দেশে সাইবার ক্রাইমের মামলা ভরে যেত। আর আপনার বিরুদ্ধে তো ডেইলি 500 করে হইতো। এমনিতেই তো যে আমার বিভিন্ন আমার ফ্যান ক্লাবের লোকজন জেলায় জেলায় তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছে, আমি তাদের না বলেছি। তারা এই মর্মে নিচ্ছে যে তারা যেহেতু আমি তাদের আইডল, তাদের চোখে আমি হয়তো বড় কোনো আর্টিস্ট না, বাট তাদের কাছে আমি অনেক বড়। তো যেহেতু আমাকে আঘাত করা হয়েছে, আমার সম্মান নষ্ট করা হয়েছে, এই জন্যে যেহেতু তারা আমার কি বলে শিষ্য, এই সম্মান তাদেরও হানি হয়েছে তারা মনে করছে। কারণ তারা আমাকে নিয়ে ক্যাম্পেইন করে, আমার পরিচয় দেয়, চলে। এতে করে তারাও দর্শকের কাছে খাটো হয়েছে, তাদের সম্মান নষ্ট হয়েছে, মান গেছে বলে তারা মানহানি মামলা করছে। এবং এটা 64টা জেলায় করবে আমি যা শুনতে পাচ্ছি। তো 64 জেলায় যদি মামলা করে, যার বিরুদ্ধে করবে তার কী অবস্থা হবে বলেন? ডেলি তো তার 2টা থেকে হাজিরা দিতে হবে। আমার ভক্তরা, এটা আমাকে নিয়ে, এটা ডিপজল ভাই, মিশা ভাই এরা কারণ না। আমার যে ক্লাব আছে ডিএ তাইপ সুপারস্টার গ্রুপ, ডিএ তাইপ সুপার হিরো, আপনারা জানেন, আপনারা ফেসবুকে দেখেন। ডিএ তাইপ ফ্যান ক্লাব আছে, তারপরে ডিএ তাইপ ফাউন্ডেশন আছে, ডিএ তাইপ কী বলে ডিএ তাইপ ক্লাব আছে একটা, তারপরে আছে হলো আপনার শিল্পী ঐক্য জোট, ওটার প্রেসিডেন্ট আমি। আপনারা জানেন শিল্পী ঐক্য জোটের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এই দেশের চলচ্চিত্র শিল্পী বা অন্য শিল্পীদের জন্য আমি 10 কোটি টাকা অনুদান এনে দিয়েছি। তো এই সমস্ত যারা আমার সাথে কাজ করে, যারা বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা আমাকে এত বড় হেউ করে কথা বলেছে, এটা তারা মেনে নিচ্ছে না। আমি তাদের বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কতটুকু বুঝবে আমি জানি না। আপনি জিজ্ঞেস করুন প্যাসিফিক তার উপর মহলে কে, আমি তাকে চিনি না। বাট আমার উপর মহল আমাকে বলছে যে ইলেকশনটা করো, এটা আমার উপর মহল, আমার হায়ার অফিসাররা বলছে যে ইলেকশন করো। এটা তারা প্রাউড করছে যে 3 বছরের ক্যারিয়ারে, 5 বছরের ক্যারিয়ারে চলচ্চিত্র শিল্পী সমিতির জায়গায় যেখানে রাজ্জাক সাহেবরা ছিলেন সেখানে আমাকে ভাইস প্রেসিডেন্ট মনোনীত করাই তো আমার জন্য বিরাট বিষয়, আমার জন্য বিরাট বিজয়। এটা এই জন্য ওনারা বলছে তুমি ইলেকশনটা করো। হয়তো তাকে কেউ রিকোয়েস্ট করেছিল, কারণ আমি করতে রাজি ছিলাম না। আমি তারপর টাঙ্গাইল চলে গেছি, আমি নমিনেশনের ব্যবস্থা সাইন করবো না। সেখানেই ওনার প্যানেল টাঙ্গাইলের লোক পাঠিয়ে আমার কাছে সাইন নিয়ে আসছে আমার বাড়ির থেকে। আমার বাড়ি থেকে সিগনেচার আছে ফেরদৌস ভাই, আমি, তারপরে রিয়াজ ভাই। আমরা তখন ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট 3 জন ছিলাম। পরে ফেরদৌস ভাই ইসিতে চলে গেল, আমাকে দিল ভাইস প্রেসিডেন্টে। আমার বাড়ি থেকে সই করে নিয়ে আসছে। এতে স্ট্রেইট টাকা দেওয়ানের তো সবাই সব সংগঠনের ভাগ পায়, শিল্পী সমিতি সবচেয়ে বেশি পেয়েছে। এই টাকাটার হিসেব উনি কী দেবে এটা আমার অবশ্যই নেব, কেন নিব না, কেন নিব না? এই যে তার পিকনিক করলে আমরা মানবো না। এই যে টাকাটা নিয়েছে,
টাকাটা আমরা মানে এই টাকাটা আমরা উদ্ধার করতে পারলে একদম অসহায় শিল্পীদের দেবো। এটা কারণ এই বিদেশি সিনেমার কমিশন আমরা নিব না, আমাদের শিল্পী সমিতিতে রাখবো না। এইটা আমি বলতে পারবো না, ওই হিসাবে উনি আসলে, উনি তো দেশের বাইরে আছেন, আর আমাদের যে ক্যাশিয়ার ক্যাশ যে দেখে তাকে আমরা বলছি আপনার আগের ক্যাশিয়ার কাছে টোটালি স্টেটমেন্ট নেন, সেটা দরকার হলে আমরা অডিট করবো, অডিট করে ঠিক করবো। শিল্পী সমিতির কাজ আপনি নিজেও খুব ভালো জানেন। এই শিল্পী সমিতি তৈরি করেছে যারা, তারা আইডল। এখানে রাজ্জাক সাহেব, চিত্রনায়ক ফারুক সাহেব, চিত্রনায়ক সোহেল রানা, চিত্রনায়ক অনেকে, তারপরে আপনার বড় বড় এই বোর্ড দেখলে বুঝবে কারা ছিল। এখানে আমার আহমেদ শরীফ সাহেব অনেকবার ছিল। ওনারা শিল্পীর স্বার্থে কাজ করেছে, শিল্পীর সাথে। ধরেন একটা পরিচালক আমার এক শিল্পীকে অযথায় ডিস্টার্ব করতেছে, তার কাজ, তার ক্যারেক্টার কমিয়ে দিচ্ছে, তারা যেভাবে সই করেছিল বিনা কারণে তাকে হ্যারাস করতেছে, তখন অবশ্যই আমরা তাকে ধরবো। একটা প্রযোজক শিল্পীর টাকা দিচ্ছে না, অর্ধেকটা দিয়েছে, সিনেমা শেষ করে বাকি টাকা দিচ্ছে না, তো অবশ্যই আমরা ধরবো। তারপরে আমাদের একটা শিল্পী একটা প্রযোজককে ভোগাচ্ছে, তখন সে শিডিউল, আমার নায়িকা শিডিউল দিচ্ছে না, তখন তারা আমাদের দরখাস্ত দেবে, আমাদের মাধ্যমে আমরা শিল্পীকে ধরবো যে এটা করছো কেন। এটা তো একটা সমন্বয় করা, একটা সমিতি, একটা একটা ইউনিটি এখানে থাকলে বিপদে আপদে সবসময় পাশে দাঁড়ানো যায়। একটা শিল্পী হঠাৎ অসুস্থ হলে আমরা কি তার কাছে দাঁড়াবো না? দাঁড়াবো। লক্ষ লক্ষ টাকা নিয়ে তো দ্বীপজল ভাই আমরা অনেকে দাঁড়িয়েছি, এটা তো করেছি। মানে আমার মনে হয় না গত 2 বছরে কেউ কিছু করতে পারছে, বা আরও আগে থেকে হয়তো করতে পারে না। খুবই যখন থেকে মামলা আসছে, মামলা শুরু হয়েছে, তখন কি হাজিরা দিবে না উকিল ঠিক করবে, এইসব করবে, নাকি শিল্পীর কাজ করবে? এখন যদি এগুলো আপনি না দেন, তাহলে আমরা এগুলো কী করি, তাই না? অবস্ট্রাকশন করার জন্য তারা চাচ্ছে যে আমরা ফেল করি, আমরা কাজ করতে না পারি। তাদের কি লাভ হবে সেটা জানি না, মানে একটা ক্ষতি তো করতে পারলো, ব্যাপারটা এরকম। কিন্তু আমরা থামবো না, আমরা কাজ করবো। আমরা তো আগের ক্যাবিনেট নই, আমরা তো দুর্বল না। আমিন ভাই ফান্ড করেছে উনি, কিন্তু তাহলে উনি ভোট দিতে আসলেন কেন? উনি তো আমাকে ভোট দিয়েছেন, আমিন খান। তো আমার নয় এটা ফান্ড করছে, কারণ এই সমস্ত ক্লাস তৈরি হয়, মামলাবাদী এইসব হয়। আমার কথা হলো, আমি স্ট্রেট একটা কথা বলতে চাই আপনাদের কাছে, আপনারা বিবেক, আপনারা সাংবাদিক, আপনারা বিভিন্ন দেশের মানুষের কাছে, সারা পৃথিবীর কাছে আপনারা ছড়িয়ে দেন। এখানে 21টি সংগঠন আছে, পরিচালক সমিতি আছে, এখানে প্রযোজক সমিতি আছে। প্রযোজক সমিতি, চলচ্চিত্র প্রযোজক হলো ফিল্মের প্রাণ। কোনো সমস্যা হলে এরাই তো বিচার করতে পারে না। আমাদের দৌড়ে আদালতে যেতে হয়, তাহলে এই সংগঠনগুলো করে লাভ কি? এখানে বিচার না পাইলে তখন না বাইরে যাবে, কোথায় কোথায় আদালতে দৌড় দিচ্ছে। সেটা এই যে এই 2 বছর যাবত এটা হচ্ছে, এর আগে কিন্তু এগুলো হয়নি, হইতে দেখি না, শুনিও নাই। রাজ্জাক সাহেবের কোনো মামলা কারোর বিরুদ্ধে কখনোই করেনি। মারামারি হয়েছে, সেটা আবার ক্ষমা চাওয়া হয়েছে, শেষ করেছি। এখানে একজন আরেকজন মারছে, এক হিরো আর এক হিরোকে মারছে, এরকম শুনেছি, অনেক ঘটনাই শুনেছি। তো ওই সোনালি দিনে তখন ঠিক ছিল, আর এখন শুধু মামলা। মানে যে মামলাটা করছে, আমি কিন্তু ওনার সঙ্গে আরেকটা কথা বলতে চাই, আমি সিনসিয়ারলি ওনার কোনো সিনেমা দেখি নাই। আবার মানে শুনলাম উনি নাকি 2বার চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, জাতীয় পুরস্কার। কীভাবে পেয়েছেন সেটা আমি জানি না, হয়তো ওনার যোগ্যতা ছিল, পেতে পারে, কিন্তু আমি ওনার মুভি দেখি নাই। আর ওনার ব্লকবাস্টার হয়েছিল তাও জানি না, তবে আমি শুনেছি যে উনি সেকেন্ড লিড থার্ড লিড করতেন, থার্ড লিড ম্যাক্সিমাম ছবিতে করতেন। আর আমার সম্পর্কে আমি বলতে চাই, আমার অল্প দিনের ক্যারিয়ার, আমার ফার্স্ট মুভির নায়িকা ছিল পপি এবং পরিমণি, সোনা বন্ধু। সেটা মানুষের, গ্রাম বাংলা মানুষের হৃদয়ে আছে। তার সেকেন্ড মুভি ছিল অন্ধকার জগৎ, মাহিয়া মাহি এবং আমি, সেটা পরিচালক বদিউল আলম খোকন। সেটা এখনও দেখা যাচ্ছে, এখনও এটা নিয়ে আলোচনা বিভিন্ন হলে চালাচ্ছে। আমার থার্ড মুভি আমার মা, এটা একটা ক্লাসিক মুভি, শাহরিয়ার নাজিম জয় বানিয়েছিল মুভিটা। এটা অনেক পুরস্কার পেয়েছে, আমরা অখণ্ড পুরস্কার, জাতীয় পুরস্কারের জন্য নমিনেশন ছিল। আমার ফোর্থ মুভি ইশাখাতে যেই এই নায়িকা নিপুণ বলেছে যে দুর্দান্ত মুভি হয়েছে। ইশাখা প্রিমিয়ার শো গেছে, উনি দাওয়াত ছিল, গেছে। আমার লাস্ট মুভি কাগজের বউ আপনারা অনেকেই দেখছেন, আপনি জানেন। এই 5টি মুভি আমার রিলিজ হয়েছে। তো আমার মতো একদম নতুন আর্টিস্ট, নতুন শিল্পীতে, অল্প মুভিতে 5টি মুভি রিলিজ করার পর আমি চলচ্চিত্র সমিতির এতগুলো ভোট পেয়ে এই জায়গায় আসতে পেরেছি, এই জন্য আমি ডেফিনেটলি আমি প্রাউড করতে চাই, আমি ধন্য। আর উনি বলেছেন যে আমার কোনো ছবি ব্লকবাস্টার হয়নি, তো উনি কী করে জানেন? উনি কি প্রযোজক?
আমার কোনো সিনেমা কখন হল থেকে নামিয়ে দিছে, কিন্তু ওনার সিনেমা হল থেকে নামিয়ে দিচ্ছে, উনি কেন এসব বলতে চায়? কে বলেছে দেখেন আমাদের মুভি না দেখুক, আমাদের ঝগড়া তো দেখে, তাই না? প্রতিদিন যে ঝগড়া হচ্ছে, কন্টেন্ট, এই কন্টেন্ট কী হলো, অমুক রে আমাকে মামলা করলো, মামলা করবেন অমুক, সেটার সাথে কন্টেন্ট বানাচ্ছে, শত শত কন্টেন্ট তৈরি হচ্ছে, হিউজ ভিউজ হচ্ছে। হলে যাওয়ার সময় কই, হলে যাওয়ার সময় তো নাই, আপনি এটি দিয়ে শেষ করতে পারছেন না। একটু পরে পরে নোটিফিকেশন আসতেছে, দেখতেছেন। এবার কী হলো, ডিপজল ভাইয়ের বিরুদ্ধে মামলা, ডিপজল ভাইকে এই করেছে, বিশা ভাইকে এই করেছে, ডিএ তাইপকে এই করেছে, একটা আসতেছে। জাহেদ খান নিপুণকে কী বলেছে, নিপুণ জাহেদ খান কী বলেছে, এগুলিই তো আছে, সারাক্ষণ আসতেছে। সিনেমা ট্রান্সফার হয়ে চলে গেছে ঝগড়াঝাটির মধ্যে, দর্শক নিয়ে গেছে ওইখানে। উনি দুবার জাতীয় চলচ্চিত্র এসে, এটা আমি জানি না, আমি দেখি নাই, ওনার কোনো সিনেমাই আমি দেখি নাই। আর ওনার ক্যারিয়ারের বয়স হলো 26 বছর। 26 বছর পূর্বে ডিপজল সাহেব, আমাদের জেনারেল সেক্রেটারি ডিপজল সাহেব, তাকে সিনেমায় নিয়ে আসছে 26 বছর আগে। আর আমি আসছি 7 বছর। 7 বছর আমি যদি অ্যাওয়ার্ড পেয়েছি, ওনার গাড়িতে জায়গা হবে না, এতগুলো অ্যাওয়ার্ড আমার কাছে আছে, বুঝতে পারছেন? তো উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েই সব কিছু বিবেচনা করছে কেন? আর ওনার ক্যারিয়ার 26, আমার 26 হোক, তারপরে দেখি না আমার কি আসে, তাই না? এটা উনি এত আফসোস করছে কেন? এটা স্বীকৃতি দেয়া, এটা ভাগ্যের ব্যাপার। আমার কথা হলো, আমি যদি এত অজনপ্রিয় হই, আমার যদি কেউ নাই চিনে, তাইলে আমি এখানে আমাকে ভোট দিয়ে কেন আনলো? এতগুলো ভোট দিয়ে আমাকে কেন নিয়ে আসছে? ভোটটা তো চলচ্চিত্র শিল্পীরাই দিয়েছে, অন্যেরা তো দেয়নি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।